আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ডিম পছন্দ করেন না এমন মানুষ পাওয়া মুশকিল। ডিমকে স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। একে বলা হয় সুপার ফুড। এতে উচ্চ প্রোটিন, প্রচুর ভিটামিন ও খনিজ রয়েছে। এসব সম্পর্কে জানার আগে জেনে নেব ডিমের সংক্ষিপ্ত তথ্য ও ইতিহাস। ডিমের ইতিহাস বড়ই বিচিত্র। স্তন্যপায়ী প্রাণীর শিশু জন্মের আগে বংশবিস্তারের মাধ্যম হলো ডিম। ধারণা করা হয় অন্য প্রাণীর খাদ্য হিসেবে ডিমের কদর সবসময় ছিল। তবে মানুষ ডিমকে কবে থেকে খাদ্য হিসেবে গ্রহণ করলো তার সঠিক তথ্য নেই। ঐতিহাসিকদের মতে ৭৫০০ খ্রিস্টপূর্বাব্দেরও আগে মুরগি সম্ভবত গৃহে পালন করা হতো মূলত ডিমের জন্য। এটির চল প্রথম শুরু হয় এশিয়ায়। বিভিন্ন গবেষণায় জানা যায় চীন ও মিশরের মানুষেরা প্রথম মুরগির ডিম খাওয়া শুরু করে। জঙ্গলের পাখি থেকে শান্ত সৌম্য মুরগি মানুষের বসতবাড়িতে স্থান পায়। আধুনিক খাদ্যশিল্পের অনেক শাখায় গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে ডিম। সবচেয়ে বেশি ব্যবহৃত ডিম হলো মুরগি, হাঁস ও রাজহাঁসের ডিম। সবচেয়ে বড় ডিম হলো উট পাখির ডিম। এশিয়ার বেশিরভাগ অঞ্চলের ডিম একটি সাধারণ দৈনন্দিন খাদ্য। ডিমের পুষ্টিগুণ ও উপকারিতা। পুষ্টিগুণে ভরপুর ডিম। একটি সিদ্ধ ডিমে রয়েছে ৭৮ ক্যালোরি, ৬.৩ গ্রাম প্রোটিন, ৫.৩৪ গ্রাম ফ্যাট ও সামান্য কার্বোহাইড্রেট। রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, আয়োডিন, সেলেনিয়াম, ফসফরিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন 5, ভিটামিন ডি, জিঙ্ক, ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট। অনেকেই কোলেস্টেরলের ভয়ে ডিম খান না, কিন্তু এটি ঠিক নয়। কারণ একটি ডিমে ১৮৬ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, যা খুবই বেশি নয়। ডিম সম্পর্কে আরও কয়েকটি তথ্য নিয়ম জেনে নেওয়া যায়। যারা ক্যালোরি, ওজন, কোলেস্টেরল, ফ্যাটি লিভার কমানোর কথা ভাবেন, তাহলে তারা ডিম সিদ্ধ বা পানি পোচ করে খাবেন। ডিমের পুষ্টি সর্বাধিক পেতে যতটা সম্ভব কম তাপমাত্রায় স্বল্প সময়ে রান্না করুন। প্রচলিত ডিমের চেয়ে দেশি প্রাকৃতিক চারণ করা মুরগির ডিমে ভিটামিন এ, ই, ওমেগা-3 ও ভিটামিন ডি প্রচলিত ডিমের চেয়ে ৩ গুণ বেশি। এছাড়াও ওমেগা-3 যুক্ত ডিমে উপকারী চর্বি বেশি, তাই হৃদরোগ, কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এই ডিম ভালো। ডিম খাওয়ার ক্ষেত্রে কি কি এড়িয়ে চলবেন? বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকলে অতিরিক্ত ডিম খাওয়া উচিত নয়। ১টি বা ২টি ডিম খাওয়া যেতে পারে। ডিম কাঁচা বা অল্প পোচ করে খাবেন না, বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুরা। এতে ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা থাকে। ডিমের মধ্যে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ডি পুষ্টি উপাদান ভালো থাকায় ডিম খাওয়ার পর চা, চিনিযুক্ত খাবার, দুধ খাবেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।